হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমার চ্যানেলে নতুন আরও একটা ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো এখন বেজে গিয়েছে সকাল 6:30। আর কি ভাবছো, এই সকালবেলা আমি রাস্তায় কেন বা স্টেশনে কেন? হ্যাঁ, আমার ননদের আজকে চলে গিয়েছে, মানে সকালবেলায় চলে গিয়েছে, একদম সকাল সকাল। তো আর কি তার জন্য স্টেশনে গিয়েছিলাম। আর এই দেখো এখন বাড়িও চলে এসেছি। আর ওরা চলে যাওয়ার পরে আর কি এই যে ঘর ঠর সব কিছু আর কি গুছিয়ে নিচ্ছি, মানে বাসি কাজকর্ম যা যা থাকে সেগুলো তো আমার কিছুই করা হয়নি সকালবেলা। আর কি ওরা বেরিয়ে পড়েছে, তো ওই জন্য তেমন কোনো কাজ সকালে করা হয়নি। আর এখন দেখো এই যে বিছানা টিছানা সবটাই এখন গুছিয়ে নিচ্ছি। তো ওরা চলে গিয়েছে, তো এবার আর কি বাসি কাজকর্মগুলোতে হাত দিই। আর তো এই যে সকালবেলা আর কি কলের ধারে বাসন রেখে দিয়েছিলাম, চা করেছিলাম সকালবেলা। তো সেই সব বাসন টাসনগুলোই কিন্তু কলের ধারে রয়েছে, সেগুলো আমার সকালবেলা কিছুই মাজা ঘষা হয়নি। তো সকালবেলা চা খেয়ে ওরা আর কি রেডি হয়ে বেরিয়ে গিয়েছে, কারণ ওই ট্রেনের ব্যাপার তো। আর কি বলো তো, এখন গরম পড়ে যাচ্ছে, তো সেই ট্রেনে করে যাবে, আর বেলা হয়ে গেলে অনেক রোদ আর গরম বাড়ে। তো ওই জন্যই ওরা সকাল সকাল বেরিয়ে পড়েছে। আর এইদিকে দেখো আমি বাসনগুলো মেজে নিচ্ছি। আর এই দেখো আর কি কলে বাসনগুলো মেজে নিয়ে এবার আমি জলও আনতে যাব। কি বলো তো, টাইম কলের জল তো সকাল সকাল না আনলে কলে অনেক ভিড় পড়ে যায়, আর 9টার পর জলটা চলেও যায়, ওই জন্য আর কি জলটাও এনে নেব। আর এই দেখো আমি মাছ নিয়ে এসেছি, আর মাছ এনেছি আজকে তেলাপিয়া মাছ। আর রুই মাছ আজকে আনিনি, রোজ রোজ রুই মাছ যে একদম ভালো লাগে না। আর রুই মাছের তরকারিও কিন্তু রয়েছে ফ্রিজে, তো ওই জন্যই আজকে একটু তেলাপিয়া মাছ এনেছি, আর অল্প করেই এনেছি। আর কিছুটা চিংড়ি মাছ এনেছি। তো চিংড়ি মাছ এনেছি আর কি এই যে কাঁচকলা দিয়ে আলু দিয়ে না ভাজা করব চিংড়ি মাছ। তো কাঁচকলা আলু ভাজা আমি তেমন একটা কখনো করিনি বা খাইনি, তো ভেবেছিলাম মাছ দিয়ে আর কি রান্না করব, কিন্তু ওই যে আমার বরের পছন্দ না মাছ দিয়ে কাঁচকলার তরকারি। তো তার জন্যই আজকে কলা দিয়ে রান্না করিনি মাছটা আর কি ঝাল করব ভাবছি। তো এই যে কলা দিয়ে আলু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে কিন্তু ভাজা করব। তো চিংড়ি মাছটা এনেছি কারণ যে কোনো কিছুর মধ্যে চিংড়ি মাছ দিলে কিন্তু বেশ ভালো লাগে, তাই ভাবলাম কলা আর আলুটার মধ্যেও চিংড়ি মাছ দিয়েই ভাজা করি। দেখো একদম কুচো কুচো করে কেটে নিয়েছি। আর এইদিকে এটা রেখে দেবো, কারণ এখন সকালবেলা তো, এখন আর কি দুপুরে রান্নাটা করব না, এখন সকালের খাবারটাই আর কি গরম করে নেব। আর এখন দেখো সকালবেলা আমি বিরিয়ানি বের করে নিয়েছি ফ্রিজ থেকে। আর কি বলো তো, আগের ব্লগে তো তোমাদের দেখিয়েছিলাম বিরিয়ানি করেছি, তো সেই বিরিয়ানি কিছুটা ছিল আর কি, তো সেটাই আর কি গরম করে নিচ্ছি, সকালে খাওয়া দাওয়া হবে এটাই। আর দেখো তার মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে, আমার স্নান করাও হয়ে গেছে। তো এইদিকে দেখো দুপুরে রান্না বান্না করতেও চলে এসেছি। তো এখন কিন্তু বাজে প্রায় 12টা, আর এখন আমি দুপুরে রান্না বান্নাগুলো করে নেব। আর এইদিকে দেখো মাছটা একদম থালার মধ্যে সবকটা নিয়ে নিয়েছি, আর কি নুন হলুদ মাখিয়ে নিয়ে ভাজা করতে বসিয়েও দিয়েছি। আর এইদিকে দেখো উনুনে আমি এই যে কাঁচকলা আলুটা ভাজা করে নিচ্ছি। আর ভাত কিন্তু আগেই বসিয়েছিলাম, মানে ভাতটা প্রথমেই আর কি করে নিয়েছিলাম। আর এইদিকে মাছটাও কিন্তু আমি ভাজা করেও নিয়েছি। তো দেখো এবার আলু ভাজাটা করে নিয়েছি, মানে এই যে চিংড়ি মাছ দিয়ে যে ভাজাটা করব। আর এইদিকে দেখো রোদটা কিন্তু ভালোই উঠেছে, তবে ভীষণ গরম, আজকে ভীষণই গরম দিয়েছে। আর এইদিকে কিন্তু আমি কাঠগুলো সব রোদে মেলে দিয়েছি। আর এই দেখো সর্ষে বেটে নিয়েছি, এই সর্ষেটা মাছে দিয়ে দেবো। ওই যে বলেছিলাম তেলাপিয়া মাছের আর কি সর্ষে ঝাল করব, তো ওই জন্য আর কি সর্ষেটা বেটে নিয়েছি। আর দেখো মাছের ঝালটা কিন্তু বেশ সুন্দর হয়েছে দেখতে, জানো তো, তো ভালো হয়েছিল খেতে। আর এইদিকে দেখো রান্নাবান্নাগুলো সবটাই হয়ে গেছে। তো চলো দেখিয়ে দিই রান্নাবান্নাগুলো। হাঁড়িতে ভাত করেছি, সেটা তো তোমাদের প্রথমেই দেখিয়েছিলাম, ভাত হয়েছে। আর এই দেখো এখানে মাছের ঝাল, তো মাছের ঝালটাও হয়ে গিয়েছে। আর ওই যে আলু ভাজার কাঁচকলা ভাজা করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, সেটাই রয়েছে। তো আজকে রান্নাবান্না এইটুকুই, আজকে আর তেমন অন্য কিছু রান্নাবান্না করিনি, কারণ মূলত ফ্রিজে অনেকটা তরকারি ছিল তার জন্য। তো এইদিকে দেখো বিকেল হয়ে গেছে, আর এখন কিন্তু বিকেল 5টা বাজে। আর বিকেলে যে সমস্ত খুঁটিনাটি কাজকর্ম আমার থাকে সবটাই কিন্তু আমার হয়ে গেছে। বিকেলে কয়েকটা বাসন কোসন ছিল, এই সব কিছু মেজে আর কি উঠোন ঘর ঝাড়পাট দিয়ে এখন কিন্তু আমি ওই যে কাঁথা সেলাই করতে বসেছি, যেটা আমি প্রায় করে থাকি সময় পেলেই।
তো সবসময় তো সময় হয় না, কারণ আমার ভিডিও এডিটের কাজ থাকে বা অন্যান্য কাজ থাকে। তবে যখনই সময় পাই এই যে কাঁথা সেলাই করি, আর কাঁথাটা কিন্তু একদম অল্প আছে, তো ওইটুকু সেলাই করলে আমার কাঁথাটা পুরোটা হয়ে যাবে। তো দেখি এখন কয়েকটা সেলাই করে আবার রেখে দেব। তো যাই হোক, দেখো বিকেলবেলা এই যে বেলা থাকতে থাকতেই কাঁথাটা নিয়ে বসলাম। তো সন্ধে অবধি আর কি করব কাঁথা সেলাই, তারপর আবার ভিডিও এডিটের কাজ রয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটার পাশে থেকো। চলো আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।